দুনিয়ায় জীবদ্দশায় সাহাবীদের উম্মতের জীবদ্দশায় আল্লাহ রসুল এমন আচরণ করে, এমন দয়াশীল ছিলেন। ইন্তেকালের পর তিনি কি করতেন? ইন্তেকাল যখন করতেন তিনি কবরে যেতেন, দাফন করতেন, এরপরে সেখান থেকে নড়তেন না। কবর, আমরা তো অনেকে কবরের কথা ভুলেই গিয়েছি। আমরা মনে হয় এটা মাথা থেকে সরিয়ে দিয়েছে, আমাদেরকে যে মরতেই হবে, ওই অন্ধকার ঘরে যেতেই হবে, যেই ঘরের দরজা নাই, জানালা নাই, চারদিকে মাটি, আর মাটি, পোকা মাকড় সাপ বিচ্ছু ছাড়া আর কিচ্ছুই নেই। কবর যেভাবে ডেকে ডেকে বলে আনা বাইতুল দুদ, আনা বাইতুল হাসারা, আমি তো কীট পতঙ্গের ঘর, আমার ঘরে আকরাব আছে, বিষধর সাপ আছে, এই সব নিয়েই কিন্তু আমার বসবাস, তোমাকে আমার কাছে ফিরে আসতে হবে। অতএব ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, তাকওয়ার মতো তোমরা কি করো? পাথেয় তৈরি করো, উপার্জন করে সেটাকে অগ্রে পাঠিয়ে দাও। সুবহানাল্লাহ। সেই ঘরের কথা ভুলে গেলেও আমরা সবাই ভুলে গেলাম। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরে যেতেন, কবরে যাওয়ার পরে সেখানে এত অঝরে তিনি কাঁদতেন। অনেকে বলতেন, ওসমান, আপনার কাছে যখন জান্নাতের আলোচনা করা হয়, জাহান্নামের আগুনের কথা, শাস্তির কথা বলা হয়, তখন তো আপনাকে দেখিনে এত জোরে, এত অঝরে কাঁদতে, অথচ আপনি কবরের পাশে আসলে এইভাবে অঝরে কানেন কেন? হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে দাড়িগুলি ভিজে যেত, একেবারে ভিজে যেত। ওসমান ইবনে আফফান তিনি বললেন, সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, আল্লাহর রাসূলকে এই কথা বলতে আমি শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিল আখিরা, জেনে রাখো কবর হচ্ছে আখিরাতের পরবর্তী ধাপগুলোর প্রথম স্টেজ, প্রথম ঘাঁটি। ফাইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারু মিনহু, যে প্রথম স্টেজে, প্রথম ঘাঁটিতে পার পেয়ে যাবে, বেঁচে যাবে, তারপরে যত ঘাঁটিগুলি আছে সব ঘাঁটি তার থেকে একটা থেকে আরেকটা, একটা থেকে আরেকটা আরো সহজ থেকে সহজতর হবে। সুবহানাল্লাহ। ফাইন লাম ইয়ানজু, যদি প্রথম ঘাঁটিতে সে নিরাপত্তা না পায়, বেঁচে না যায়, পরিত্রাণ না পায়, ধরা খেয়ে যায়, ফামা বা'দাহু আশাদ্দু মিনহু, এরপরে যে স্টেজগুলি আছে আখিরাতের পথে, সামনের যে ঘাটিগুলি আছে, একটার পর একটা অনেক কঠিন থেকে কঠিনতর হবে তার জন্য। আল্লাহু আকবার। তাই আমার ভয় হয় আমি কবরে আসলে ঠিক থাকতে পারি কি পারি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মত সাহাবীটা মারা যেতেন, তিনি কবরস্থ করার পরে সাহাবীদেরকে নিয়ে সেখানে বসে যেতেন। সুবহানাল্লাহ। আমরা তো কবরের কাছেও যেতে চাই না, শুধুমাত্র জানাজা পড়ে দৌড় দিয়ে ভেগে যাই, আছে না এরকম? বিশ্বনবী সাহাবীদেরকে নিয়ে বসে যেতেন, এরপরে বলতেন, ইস্তাগফিরু লি ইখওয়ানিকুম লি আখিকুম, ইস্তাগফিরু লি আখিকুম, দাফন কাজ শেষ, এখন তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। হাদিস সহিহ সূত্রে আবু দাউদে উদ্ধৃত হয়েছে। তোমরা তোমাদের ভাইয়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাও। ওয়াসালু লাহুত তাসবীত, তার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো যেন একটু পরে ফাইন্নাহু আল-আন ইউসআল, একটু পরে এখনই তাকে প্রশ্ন করা হবে, যাতে করে প্রশ্নের জবাবগুলি সুন্দরভাবে দিতে পারে, জবাবের উপরে স্থির থাকতে পারে, এই জন্য আল্লাহর কাছে প্রার্থনা করো। সুবহানাল্লাহ। বসে থাকতেন। কবরের প্রশ্ন কয়টা? কবর প্রশ্নগুলি, প্রথম প্রশ্ন কি? মান রাব্বুক। এটা এমন কিছু প্রশ্ন আল্লাহ তাআলা পূর্বে এগুলি আউট করে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রশ্ন ফাঁস করে দিয়েছেন। এরপরেও যারা বিপদে পড়ার বিপদে পড়ে যাবে, যারা পরিত্রাণ পাওয়ার পরিত্রাণ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। প্রশ্নপত্র ফাঁস করে দিয়ে অনেকে অকৃতকার্য হবে, অনেকে কৃতকার্য হয়ে যাবে। মান রাব্বুকা, তোমার রব কে? রাব্বি আল্লাহ। ওয়া মা দীনুক, তোমার ধর্ম কি? কি? দীনিয়াল ইসলাম। আমার ধর্ম কি? ইসলাম। নাকি অন্য ধর্ম আছে? অন্য কোনো মতবাদ? ধর্ম কয়টা? বর্তমানে আল্লাহর কাছে মনোনীত ধর্ম কোনটা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নাকি অন্য কোনো মতবাদ আছে? অন্য কোনো জীবন বিধান আছে? না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন, যে ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম গ্রহণ করবে, আদর্শ গ্রহণ করবে, লাই ইউকবালা মিনহু, কখনো কখনো তার কাছ থেকে এই মতবাদ, এই আমল, এই কাজ গ্রহণ করা হবে না। সুবহানাল্লাহ। অতএব মুসলিম ছাড়া অন্য ধর্মের যত ভালো কাজ আপনি চোখে দেখবেন,
যত সমাজ সেবামূলক মানবেতর যত কাজ দেখবেন সব কাজের মধ্যে প্রশ্নবিদ্ধ, এটা আল্লাহর কাছে কবুলযোগ্য হবে যতক্ষণ না ইসলামের তরিকার মধ্য দিয়ে না হয়। সুবহানাল্লাহ। মুআজ্জাজ হাদিরিন, আরেকটা প্রশ্ন করা হবে, এই হাদিসটা সহিহ বুখারীতে উদ্ধৃত হয়েছে। জিজ্ঞেস করা হবে, মা কুনতা তাকুলু ফি হাযার রাজুলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে দেখতে পাচ্ছ ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু, তাকে তুমি পৃথিবীতে জীবদ্দশায় কি বলে জানতে, কি ডাকতে, তার ব্যাপারে তোমার ধারণা কি? মুমিন হলে বলতো আশহাদু আন্নাহু মুহাম্মাদুল্লাহি আশহাদু আন্নাহু আব্দুল্লাহি ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিতাম, এখনো দিচ্ছি যে তিনি আল্লাহর গোলাম এবং তার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ, এটা বলতেন যদি ইমানদার হয়। এরপর তার নিয়ামতের দরজাগুলি খুলে যায়। কিন্তু যারা কাফের মুনাফিক তাদেরকে যখন জিজ্ঞেস করবে তখন বলা হবে লা আদরি, এই লোকটাকে আমি চিনি না, লোকটাকে জানি না। তবে হ্যাঁ, এই লোকটার ব্যাপারে আমি শুনেছি ওয়াকুন্তু আকুলু মা ইয়াকুলুন নাস, মানুষ যা বলতো আমিও তার ব্যাপারে এটাই বলতাম, এর বেশি কিছু না। সাথে সাথে ফেরেশতারা বলবেন লা দারাইতা ওয়ালা তালাইতা, লা দারাইতা ওয়ালা তালাইতা। বিশ্বনবীকে এমন এক আদর্শ নিয়ে আল্লাহ তাআলা তোদের কাছে পাঠিয়েছিল, তিনি বললেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, মুসলিম অমুসলিম নির্বিশেষে আমি সবার জন্য রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, রাহমাতুল লিল আলামিন করে আমাকে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি সর্বোত্তম আদর্শের উপরে আছেন। সুবহানাল্লাহ। শুধু যার আদর্শে কমতি আছে, ত্রুটি আছে, সে আদর্শটাকে, চরিত্রটাকেও পরিপূর্ণতা দেওয়ার জন্য আমাকে শিক্ষক রূপ আল্লাহ তাআলা পাঠিয়েছেন। বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, ফেরেশতারা বলবেন এই নবী যার এত সুন্দর চরিত্র পেয়েছিলে, এই নবী যার পুরো জীবনটাই, পুরো আচরণটাই হচ্ছে কোরআন, কোরআন ছাড়া আর কিচ্ছু না, এটা একটা জীবন্ত কোরআন। সুবহানাল্লাহ। এই নবীর জীবনীটা তুমি পড়ো নাই, এই নবীর সিরাত তুমি পড়ো নাই, লা দারাইতা ওয়ালা তালাইতা, নবীর জীবন চরিত্র নিয়ে তুমি অধ্যাবসায় করো নাই, তুমি পড়াশোনা করো নাই, তুমি স্টাডি করো নাই, রিসার্চ করো নাই, এই জন্য তুমি তো কিচ্ছুই জানো না। সাথে সাথে আর তৃতীয় চতুর্থ আর কোনো কোশ্চেন নাই, কোনো কোশ্চেন নাই। সুম্মা ইউদরিবুহু বিমিতরাকাতিন মিন হাদিদিন দারবাতান বাইনা উদুনাই, ফেরেশতা বিশাল এক লোহার তৈরি হাতুড়ি, মুগুর নিয়ে আসবে, মুগুর হাতুড়ি নিয়ে আসবে, বিশাল লোহার তৈরি। ফায়াদরিবুহু দারবাতান, এমন জোরে আঘাত করবে, কোথায় আঘাত করবে? বাইনা উযুনাই, দুই কানের মাঝখানের জায়গাটা, এখানে দুই কানের মাঝখানের জায়গায় মুখ বরাবর এমন জোরে আঘাত করবে। ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা ইল্লা সাকালাইন, ইয়াসমাউহা মান ইয়ালিকু ইল্লা সাকালাইন। সহিহ বুখারীতে এসেছে এত জোরে আঘাত করা হবে। কারণ কি? অপরাধ হলো বিশ্বনবীর জীবন চরিত্র পড়ে নাই, বিশ্বনবীর জীবনে জানে না, বিশ্বনবীর সিরাত জানে না, এই জন্য এমন জোরে আঘাত করা হবে, এমন জোরে চিৎকার করবে ব্যথার কারণে, তার আশেপাশে যত সৃষ্টি আছে, যত প্রাণী আছে সবাই শুনবে, ইল্লা সাকালাইন, শুধু মানুষ আর জিন শুনবে না, মানুষ আর জিন শুনবেন। আল্লাহু আকবার।